ওহুদের যুদ্ধ। প্যালেস্টাইন থেকে বণিক দলটি নিরাপদে ফিরে আসায় মক্কাবাসী আনন্দ ও উল্লাসে উদ্বেল হয়ে ওঠে। কেননা এই বণিক দলটি গত কয়েকদিন ধরে মদিনার পার্শ্ববর্তী উপকূলীয় রাস্তা ধরে দারুণ বিপদের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছিল এবং মুসলিম বাহিনীর হাতে প্রায় ধরা পড়ে যাচ্ছিল। শুধু আবু সুফিয়ানের দক্ষতা ও নেতৃত্বের কারণেই বণিক দলটি নিরাপদে ফিরতে সক্ষম হয়েছে। বণিক দলটির সঙ্গে ছিল 1000 উট ও 50,000 দিনার মূল্যের দ্রব্য সামগ্রী। এই যাত্রায় আবু সুফিয়ানের মুনাফা হয়েছিল 100%। এই বাণিজ্যিক যাত্রায় মক্কার প্রত্যেকটি উল্লেখযোগ্য পরিবারই বিনিয়োগ করেছিল। তাই এই দলটির আশাতীত মুনাফাসহ প্রত্যাবর্তন ছিল প্রতিটি মক্কাবাসীর নিকট আনন্দ উল্লাসের বিষয়। ঘটনাটি ঘটেছিল 624 খ্রিস্টাব্দের মার্চ মাসে। আরবে তখন বসন্তকাল। মক্কার লোকেরা যখন উল্লাসে নাচ গান করছিল এবং ব্যবসায়ীরা তাদের বিপুল মুনাফার অংশ নেয়ার জন্য হাত প্রসারিত করছিল, ঠিক সেই সময় বদর যুদ্ধে পর্যুদস্ত ও ছিন্নভিন্ন কোরেশ বাহিনী মক্কার উদ্দেশ্যে তাদের ক্রান্তিকর যাত্রা শুরু করে। আবু সুফিয়ান তার বণিক দলসহ মুসলিমদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা অনুমান করেই সাহায্যের জন্য মক্কায় খবর পাঠিয়েছিল এবং তখনই কোরেশ বাহিনী মক্কা ত্যাগ করেছিল। কিন্তু কোরেশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই আবু সুফিয়ান বণিক দল সহ নিরাপদে বিপজ্জনক এলাকা অতিক্রম করতে সক্ষম হয় এবং কোরেশ বাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার জন্য সংবাদ পাঠায়। কিন্তু কোরেশ বাহিনীর কমান্ডার আবু জাহল তাতে কর্ণপাত করে না। সে জীবনে সুদীর্ঘ 15টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীব্র বিরোধিতায় ব্যয় করেছে। সে এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয়। তাই মক্কায় প্রত্যাবর্তন না করে সে মুসলিম বাহিনীর সঙ্গে বদর প্রান্তরে একটি যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেলে। এই দাম্ভিক বাহিনী এখন দর্পচ্ছন্ন ভগ্নদশায় মক্কায় ফিরছে। কোরেশ বাহিনী পথে থাকতেই একজন বার্তাবাহক একটি দ্রুতগামী উটে করে মক্কায় পৌঁছে যায়। সে শহরের উপকণ্ঠে থাকতেই পরিধেয় বস্ত্র ছিঁড়তে ছিঁড়তে উচ্চস্বরে বিলাপ করে বদর প্রান্তরের বিষাদময় ঘটনার বর্ণনা দিতে থাকে। মক্কার লোকেরা যুদ্ধের খবর জানার জন্য দ্রুত তার আশেপাশে সমবেত হয়। তারা তাদের প্রিয়জনদের কথা জিজ্ঞেস করতে থাকে এবং সে এক এক করে বলতে থাকে। তাদের মধ্যে আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দ উপস্থিত ছিল। বার্তাবাহকের নিকট হতে হিন্দ তার প্রিয়জনদের ক্ষয়ক্ষতির খবর জানতে পারে। তার পিতা উতবা, চাচা সাইবা, ভাই ওয়ালিদ ও পুত্র হানজালা এই যুদ্ধে প্রাণ হারায়। সে হামজা ও আলীকে অভিশাপ দিতে থাকে এবং প্রতিশোধ স্পৃহায় জ্বলতে থাকে। বদরের যুদ্ধ ছিল শত্রুর সঙ্গে মুসলিম বাহিনীর প্রথম বড় ধরনের সংঘর্ষ। 313 জন মুজাহিদের ক্ষুদ্র মুসলিম বাহিনী 1000 অবিশ্বাসীর বিশাল বাহিনীর বিরুদ্ধে পাথরের মতো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ঘণ্টা দুয়েকের প্রচণ্ড যুদ্ধের পর মুসলিমগণ কোরেশ বাহিনীকে পর্যুদস্ত করে ফেলে এবং কোরেশগণ বিশৃঙ্খলভাবে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। কোরেশ বাহিনীর শ্রেষ্ঠ যোদ্ধাগণ এই যুদ্ধে নিহত ও বন্দী হয়। মুসলিম বাহিনীর মাত্র 14 জন যোদ্ধার শাহাদতের বিনিময়ে বদর যুদ্ধে 70 জন অবিশ্বাসী কোরেশ নিহত হয় এবং 70 জন বন্দী হয়। নিহতদের মধ্যে 17 জন ছিল বনু মাখজুম গোত্রের। এরা সকলেই ছিল খালিদের চাচাতো ভাই বা ভাতিজা। যুদ্ধে আবু জাহলও নিহত হয়। খালিদের ভাই ওয়ালিদ মুসলিমদের হাতে বন্দী হয়। বার্তাবাহক নিহত ব্যক্তি ও হত্যাকারীর নাম বলছিল আর কোরেশগণ তা হিসাব করছিল। হত্যাকারীদের তালিকায় হযরত আলী ও হামজার নাম বারবার আসছিল। আলী নিজ হাতে 18 জনকে হত্যা করেন এবং 4 জনকে হত্যায় অংশ নেন, আর হামজা নিজ হাতে হত্যা করেন 4 জনকে এবং অন্য 4 জনকে হত্যায় আলীর সঙ্গে অংশ নেন। তাই কোরেশদের এই দুঃখ ভারাক্রান্ত সমাবেশে হযরত আলীর নাম বারবার উচ্চারিত হয়। দুদিন পরে আবু সুফিয়ান নেতৃস্থানীয় কোরেশদের একটি বৈঠক ডাকে। উপস্থিতদের মধ্যে এমন কেউ ছিল না যে বদর যুদ্ধে প্রিয়জনকে হারায়নি। তাদের কেউ হারিয়েছে পিতাকে, কেউ সন্তান ও কেউ ভাইকে। উপস্থিতদের মধ্যে সবচেয়ে হট্টগোলকারী ছিল সাফওয়ান বিন উমাইয়া ও আবু জাহেলের পুত্র ইকরামা। ইকরামাকে সংযত করা ছিল খুবই কঠিন ব্যাপার।
তার পিতা বদর যুদ্ধে কোরেশ বাহিনীকে কমান্ড করার বিরল গৌরবের অধিকারী হয় এবং যুদ্ধে প্রাণ হারায়। অবশ্য ইকরামার সামান্য হলেও কিছু সান্ত্বনা ছিল এই জন্য যে বদর যুদ্ধে তার পিতা এবং সে নিজে একজন করে মুসলিম হত্যা করতে সক্ষম হয়েছিল। তদুপরি সে তার পিতার হত্যাকারীকেও জখম করতে পেরেছিল, কিন্তু এতেও তার প্রতিশোধের তৃষ্ণা তৃপ্ত হচ্ছিল না। সে বৈঠককে বরাবর এই মর্মে প্রভাবিত করছিল যে মহান কোরেশ বংশের সম্মান রক্ষার্থে তাদের প্রতিশোধ নেওয়া উচিত। আবু সুফিয়ান তাকে উদ্দেশ্য করে বলে উঠল, যুদ্ধে আমিও পুত্র হানজালাকে হারিয়েছি, আমার প্রতিশোধের তৃষ্ণাও তোমার চেয়ে কম নয়। মুহাম্মদের বিরুদ্ধে একটি শক্তিশালী অভিযান প্রস্তুত ও পরিচালনা করতে আমি হব প্রথম ব্যক্তি। এই বৈঠকে সকলে মিলে একযোগে চরম প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করে। সিদ্ধান্ত হয় যে মক্কার প্রতিটি লোকের অংশগ্রহণে এমন একটি অভিযানের প্রস্তুতি নেওয়া হবে যা পূর্বে কখনো হয়নি। স্থানীয় অন্যান্য গোত্রকেও এই মুসলিম নিশ্চিহ্নকরণ অভিযানে অংশগ্রহণের আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়। এই অভিযানের ব্যয় নির্বাহের জন্য বণিক দলের সম্পূর্ণ মুনাফা অর্থাৎ প্রায় 50,000 দিনার খরচ করারও সিদ্ধান্ত গৃহীত হয়। আবু সুফিয়ান নেতৃত্ব লাভের পর দুটি নির্দেশ দান করে, যার প্রথমটি প্রায় সকলেই বিনা বাক্যে গ্রহণ করে। প্রথমটি হল বদর যুদ্ধে নিহতদের জন্য কেউ কান্নাকাটি বা শোক প্রকাশ করবে না, কেননা চোখের পানিতে মনের তিক্ততা ধুয়ে মুছে যেতে পারে। মুসলিম বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য তিক্ততাকে সজীব রাখতে হবে। এমনকি যাদের ক্ষতি ছিল অপরিসীম ও দুঃখ ছিল অসহনীয়, তারাও প্রকাশ্যে কাঁদতে পারবে না। দ্বিতীয় নির্দেশটি ছিল মুসলিম বাহিনীর হাতে বন্দীদের সম্পর্কে। বন্দীদেরকে মুক্তির যে কোনো প্রচেষ্টাকে আবু সুফিয়ান নিষিদ্ধ করে দেয়, কেননা এতে তাড়াতাড়ি এই ধরনের উদ্যোগ নিলে মুসলিমগণ অধিক পরিমাণ মুক্তিপণ দাবি করে বসতে পারে। এই সিদ্ধান্তটি অবশ্য সকলে গ্রহণ করতে পারেনি। দুদিনের মধ্যেই জনৈক ব্যক্তি তার পিতাকে পণের বিনিময়ে মুক্ত করার লক্ষ্যে গোপনে মক্কা ত্যাগ করে। এই খবর জানাজানি হলে অন্যরাও সিদ্ধান্ত নিজের হাতে তুলে নেয় এবং প্রিয়জনদেরকে মুক্ত করে আনে। দ্বিতীয় নির্দেশটি বাতিল করা ছাড়া আবু সুফিয়ানের কোনো উপায় ছিল না। মুক্তিপণের মাত্রা ছিল বিভিন্ন রকমের, সর্বোচ্চ ছিল 4,000 দিরহাম। অবশ্য দরিদ্রের নিকট হতে সর্বনিম্ন 1,000 দিরহামও গ্রহণ করা হয়েছিল। কিছু বন্দী ছিল মুক্তিপণ দিতে অক্ষম কিন্তু শিক্ষিত, তারা মুসলিম বালক বালিকাদেরকে লেখাপড়া শেখানোর বিনিময়ে মুক্তিলাভ করেছিল। কিছু দুর্দশাগ্রস্ত বন্দীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ ছাড়াই ছেড়ে দিয়েছিলেন, এই শর্তে যে তারা মুসলিমদের বিরুদ্ধে আর কখনো অস্ত্র ধারণ করবে না। বন্দী মুক্তির তৎপরতায় অংশগ্রহণকারীদের মধ্যে ইকরামা, খালিদ ও তার ভাই হিশামও ছিল। খালিদ হিজাজে অনুপস্থিত থাকার কারণে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। খালিদ ও হিশাম তাদের ভাই ওয়ালিদের মুক্তির ব্যবস্থা করে। মুক্তিপণের অঙ্ক 4,000 দিরহাম শুনে হিশাম দর কষাকষি শুরু করে, ফলে খালিদ তাকে তিরস্কার করেন। শেষ পর্যন্ত ওয়ালিদকে 4,000 দিরহামের বিনিময়েই মুক্ত করা হয়। 3 ভাই মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করে এবং কয়েক মাইল দূরে রাত যাপনের জন্য জুলহুলাইফা নামক স্থানে তাঁবু ফেলে। ওয়ালিদ এখান হতে রাতে পালিয়ে মদিনায় ফিরে যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি একজন নিবেদিত প্রাণ মুসলিম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়পাত্রে পরিণত হন। ইসলাম গ্রহণ করা সত্ত্বেও খালিদের সঙ্গে তার সম্পর্ক ছিল পূর্বের মতোই উষ্ণ ও প্রীতিময়। মুসলমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিশোধের স্পৃহা প্রাধান্য পেলেও অর্থনৈতিক অস্তিত্বের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচিত হয়। সিরিয়া ও প্যালেস্টাইনে কোরেশ বাণিজ্য দলের যাতায়াতের উপকূলীয় রাস্তাটি বদরের যুদ্ধের পর চিরতরে বন্ধ হয়ে যায়। সাফওয়ান বিন উমাইয়া নিরাপদ ভেবে অন্য একটি পথে সিরিয়ার উদ্দেশ্যে একটি বণিক দল পাঠায়। এই দলটি ইরাকের পথে মক্কা ত্যাগ করে এবং কিছু দূর যাওয়ার পর মদিনাকে এড়িয়ে উত্তর পশ্চিমে সিরিয়ার দিকে যাত্রা শুরু করে। তারা এই রাস্তাটিকে নিরাপদ মনে করেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটি জানতে পেরে জায়েদকে 100 সৈনিক সহ পাঠান এবং তিনি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো বন্দী করে নিয়ে আসেন।
এই ঘটনার পর সাফওয়ান আবু সুফিয়ানের সঙ্গে মিলিত হয়। দু নেতা একমত পোষণ করে যে সিরিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্যের মধ্যে যেহেতু তাদের অর্থনৈতিক কল্যাণ ও সমৃদ্ধি নির্ভরশীল, তাই যত তাড়াতাড়ি মুসলিমদেরকে ধ্বংস করে পথ উন্মুক্ত করা যায় ততই মঙ্গল। ইকরামা অধৈর্য হয়ে পড়ে এবং অভিযান দ্রুততর করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। আবু সুফিয়ান তার দীর্ঘ অভিজ্ঞতা হতে জানত যে একটি অভিযান প্রস্তুত করতে এবং উট, ঘোড়া, অস্ত্র ইত্যাদি ক্রয় করতে অনেক সময় দরকার। তবুও সে যত দ্রুত সম্ভব সব কিছু করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। অভিযানের যথার্থ প্রস্তুতি শুরু হয়। প্রস্তুতি চলাকালে একজন সন্দেহজনক অবিশ্বাসী একটি প্রস্তাব নিয়ে আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে। লোকটি মদিনার আবু আমির। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত ও তার আউস গোত্রের লোকদের দ্রুত ইসলাম গ্রহণ কোনোটিকেই ভালোভাবে নিতে পারেনি। ফলে সে মদিনা ত্যাগ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার ক্ষমতায় থাকা পর্যন্ত ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। মক্কায় সে কুরাইশদেরকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা করে। একসময় আবু আমির সাধু নামে পরিচিত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দেন মুনাফিক অর্থাৎ প্রতারক। সে আবু সুফিয়ানকে বলে, আমার সঙ্গে আমার গোত্রের 50 জন সদস্য আছে। আমার আউস গোত্রের উপর আমার যথেষ্ট প্রভাব আছে। আমি মনে করি যুদ্ধ শুরুর পূর্বে মুসলিম বাহিনীর সঙ্গে যোগদানকারী আমার গোত্রের লোকদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ দিলে তারা মুহাম্মদকে ত্যাগ করে আমার দলে যোগদান করবে। আবু সুফিয়ান এই প্রস্তাবটি আনন্দচিত্তে গ্রহণ করে। মদিনার প্রধান দুটি গোত্রের মধ্যে আউস একটি এবং মুসলিম বাহিনীর 1/3 সদস্য ছিল এই গোত্রের। পার্শ্ববর্তী গোত্রগুলোর সাথে আলাপ আলোচনা চলতে থাকে এবং কিনানা ও সাকিফ গোত্রের দুটি শক্তিশালী দল কুরাইশদের পক্ষে যোগদান করে। 625 খ্রিস্টাব্দের মার্চ মাসের প্রথম দিকে মক্কায় অভিযানকারীদের সমাবেশ ঘটতে থাকে। এই সময় মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস তাকে কুরাইশদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত লিখে জানান। মার্চের দ্বিতীয় সপ্তাহে কুরাইশগণ মক্কা ত্যাগ করে। তাদের সৈন্য সংখ্যা ছিল 3000। এর মধ্যে 700 ছিল কর্মচারী। এছাড়াও ছিল 3000 উট ও 200টি ঘোড়া। সঙ্গে শিবিকায় করে 15 জন কুরাইশ রমণীও যোগদান করে, যাদের দায়িত্ব ছিল বদর প্রান্তরে নিহত প্রিয়জনদের কথা সৈনিকদেরকে মনে করিয়ে দেয়া ও তাদের মনোবল বৃদ্ধি করা। মহিলাদের এই দলের নেতৃত্ব দেয় হিন্দ। অন্য দলের মধ্যে ছিল ইকরামার স্ত্রী, আমর ইবনুল আসের স্ত্রী ও খালিদের বোন। এই মহিলাদের মধ্য থেকে একজনের সম্পর্কে আমরা পরে আরও জানতে পারব। তাদের মধ্যে কয়েকজন গায়িকাও ছিল, যারা সঙ্গে নিয়েছিল তাম্বুরা ও ড্রাম। মদিনার পথে যাত্রাকালে কুরাইশদের জনৈক নেতা জুবাইর ইবনে মুতিম তার কৃতদাস ওয়াহশিকে বিন হারব প্রস্তাব দিল, বদর প্রান্তরে আমার চাচার হত্যাকারী মুহাম্মদের চাচা হামজাকে তুমি হত্যা করতে পারলে তোমাকে মুক্ত করে দেব। কৃতদাসটি ছিল নিষ্ঠুর ও বর্বর প্রকৃতির জন্য বিখ্যাত। প্রভুর প্রস্তাবটি তার খুব পছন্দ হয়। বিশাল দেহের অধিকারী আবিসিনিয়ার এই কৃষ্ণাঙ্গ কৃতদাসটি সবসময় তার মাতৃভূমি আফ্রিকার একটি বর্ষা দিয়ে যুদ্ধ করত। বর্ষা নিক্ষেপে সে ছিল অত্যন্ত দক্ষ এবং তার নিক্ষেপ লক্ষ্যভ্রষ্ট হওয়ার কথা কখনো শোনা যায়নি। আরও কিছু দূর চলার পর বর্বর কৃতদাস যে একটি শিবিকা বহনকারী উট তার পাশে এলো। হিন্দ বলল, ওহে কৃষ্ণবর্ণের পিতা, সুস্থ থাকো এবং তোমার পুরস্কার জিতে নাও। সেও তার দেহের সমস্ত গয়না দেওয়ার প্রতিশ্রুতি দেয় যদি সে তার পিতার হত্যাকারী হামজাকে হত্যা করতে পারে। লোভে কৃতদাসটির চোখ জ্বলজ্বল করতে থাকে। সে লোভাতুর দৃষ্টিতে হিন্দের গয়নাগুলোর দিকে তাকাতে থাকে। গয়নাগুলো ছিল খুবই মূল্যবান এবং ওগুলো পাওয়ার সম্ভাবনায় তার চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। কুরাইশগণ মক্কা ত্যাগ করার পূর্বেই আব্বাস তাদের প্রস্তুতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়েছিলেন। কুরাইশগণ মদিনার পথে থাকাকালে তিনি বন্ধুসুলভ গোত্রগুলোর নিকট হতে অনবরত খবরাখবর পেতে থাকেন। মার্চের 20 তারিখে কুরাইশগণ মদিনার কয়েক মাইল দূরে পৌঁছে উহুদ পর্বতের পশ্চিমে গাছপালায় পরিপূর্ণ একটি এলাকায় ক্যাম্প করে। একই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরেশদের গতিবিধি লক্ষ্য করার জন্য দুজন স্কাউট পাঠিয়ে দেন এবং তারা শত্রুর প্রকৃত শক্তি সম্পর্কে সঠিক তথ্য নিয়ে ফিরে আসে। মার্চের 21 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যসহ মদিনা ত্যাগ করেন। এদের মধ্যে 100 জন ছিল বর্মধারী। মুসলিম বাহিনী ছিল মাত্র 2টি ঘোড়া, যার একটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা মদিনার 1 মাইলেরও কিছু বেশি উত্তরে শাইখান নামক একটি কৃষ্ণবর্ণ ক্ষুদ্র পর্বতের পাশে রাত যাপনের জন্য ক্যাম্প করেন। পরদিন সকালে যাত্রা শুরুর পূর্বেই আবদুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 জনের একটি মুনাফিক দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ত্যাগ করে। তাদের অজুহাত ছিল যে কোরেশদের সঙ্গে মদিনার বাইরে যুদ্ধ করে জয়লাভের কোনো সম্ভাবনা নেই, অতএব তারা পরাজয় নিশ্চিত জেনেও এই যুদ্ধে অংশগ্রহণে রাজি নয়। মুনাফিকরা ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য সংখ্যা দাঁড়ায় 700 জন এবং তিনি এই শক্তি নিয়েই ক্যাম্প ত্যাগ করেন। প্রকৃতপক্ষে মদিনার বাইরে যুদ্ধ করার ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল না। তার ইচ্ছা ছিল মুসলিমগণ তাদের আবাসভূমিতেই কোরেশদের জন্য অপেক্ষা করবে এবং মদিনার মাটিতে যুদ্ধ হবে। কিন্তু অধিকাংশ মুসলিম মদিনার বাইরে গিয়ে কোরেশদের মোকাবেলা করার পক্ষে মতামত দেয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশের মতামতকে গ্রহণ করে মদিনার বাইরে যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নেন এবং যাত্রা শুরু করেন। তিনি উন্মুক্ত আকাশের নিচে যুদ্ধের জন্য রওনা হলেও কৌশলগত দিক থেকে তার পছন্দমতো জায়গায় শত্রুকে পেতে চান। তাই অহুদ পর্বতের পাদদেশে গিয়ে সৈন্য মোতায়েন করেন। অহুদ মদিনার 4 মাইল উত্তরে। মদিনার মসজিদে নববী হতে এই দূরত্ব হিসাব করা হয়েছে। এটি মদিনার 4 মাইল উত্তরে বিস্তৃত একটি বিশাল পাহাড়ি এলাকা। সমতল ভূমি হতে এর উচ্চতা 1000 ফুট পর্যন্ত। এলাকাটি 5 মাইল দীর্ঘ। এই শৈলশ্রেণীর পশ্চিম অংশ হতে একটি বৃহৎ আকৃতির পর্বত খাড়াভাবে মাটিতে নেমে গেছে এবং এর ডান দিকের অর্থাৎ মদিনার দিক থেকে তাকালে পাদদেশ হতে একটি উপত্যকা মৃদুভাবে উপরের দিকে উঠতে উঠতে 1000 গজ দূরে সংকীর্ণ গিরিপথের রূপ লাভ করে। এই সংকীর্ণ গিরিপথটির পরে উপত্যকাটি প্রধান শৈলশ্রেণীর দেয়ালের সঙ্গে মিশে যায়। খাড়া পর্বতটির পাদদেশে উপত্যকার মুখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্য সমাবেশ করেন। উপত্যকাটি তার পেছনে বিস্তৃত হয়ে উঠে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে 1000 গজের সম্মুখ ভাগ নিয়ে নিবিড়ভাবে সংগঠিত করেন। তিনি তার বাহিনীর দক্ষিণ বাহুকে মোতায়েন করেন খাড়া পর্বতটির পাদদেশে এবং বাম বাহুকে নিচু পাহাড়ের মূলে। আয়নায়ন নামের এই পাহাড়টি প্রায় 40 ফুট উঁচু ও 500 ফুট দীর্ঘ। মুসলিম বাহিনীর দক্ষিণ বাহু ছিল নিরাপদ, কিন্তু বাম বাহু আয়নায়নের অপর পার্শ্ব দিয়ে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল। এই বিপদ মোকাবেলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে আয়নায়ন পাহাড়ের শীর্ষে অবস্থান গ্রহণের নির্দেশ দান করেন, যাতে তারা মুসলিম বাহিনীকে শত্রুর দ্বারা পেছন দিক থেকে আক্রমণের হাত হতে রক্ষা করতে পারে। আবদুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে এই তীরন্দাজ বাহিনীর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, শত্রুর অশ্বারোহী বাহিনীর বিরুদ্ধে তোমাদের তীর ব্যবহার করবে। আমাদের পেছন দিকে শত্রুর অশ্বারোহী আক্রমণমুক্ত রাখবে। তোমরা যতক্ষণ তোমাদের অবস্থান সুদৃঢ় রাখবে, আমাদের পেছন দিক ততক্ষণ নিরাপদ থাকবে। কোনো অবস্থাতেই তোমরা এই অবস্থান ত্যাগ করবে না। আমাদেরকে জয় হতে দেখলেও আমাদের সঙ্গে যোগদান করবে না, বা পরাজিত হতে দেখলেও আমাদের সাহায্যে অগ্রসর হবে না। তীরন্দাজ বাহিনীর প্রতি এই নির্দেশটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। আয়নায়ন ছিল যুদ্ধ কৌশলের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি পাহাড়, যেখানে থেকে আশপাশের এলাকাকে সহজেই প্রভাবিত করা যায়। তাই এটা শত্রুর হাত হতে রক্ষা করা ছিল খুবই অপরিহার্য। মুসলিম বাহিনীর পেছনেই ছিল 14 জন রমণীর অবস্থান। তাদের কাজ ছিল তৃষ্ণার্তকে পানি দেয়া এবং আহত যোদ্ধাদেরকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে সেবা করা। এদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ও আলীর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার বাহিনীর বাম বাহুর সঙ্গে অবস্থান নেন। একটি সম্মুখ অবস্থান যুদ্ধ সংঘটিত করার লক্ষ্যে মুসলিম বাহিনীকে বিন্যাস করা হয় এবং এই বিন্যাস ছিল
অত্যন্ত চমৎকার ও সুচিন্তিত। এই বিন্যাস তাদেরকে সমস্ত শক্তি, সাহস ও দক্ষতাকে যথার্থভাবে ব্যবহারের সুযোগ করে দেয়। এই বিন্যাসগত সুবিধার কারণেই তারা শত্রুর সংখ্যাগরিষ্ঠতা ও অশ্বারোহী বাহিনীর প্রাধান্যকে মোকাবেলা করতে সক্ষম হয় এবং শত্রুও তাদের অশ্বারোহী বাহিনীর সুবিধাকে কাজে লাগাতে ব্যর্থ হয়। এছাড়া শত্রুর অশ্বারোহী বাহিনীর মোকাবেলা করার কোনো ব্যবস্থা মুসলমানদের ছিল না। আবু সুফিয়ানের জন্য সুবিধাজনক হতো যুদ্ধটি খোলা মাঠেই সংঘটিত হলে। এতে সে তার অশ্বারোহী বাহিনীকে মুসলিম বাহিনীর পার্শ্ব বা পিছন দিয়ে কৌশলে পরিচালনার সুযোগ করতে পারত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে সে সুযোগ না দিয়ে বরং তাকে একটি সংকীর্ণ জায়গায় সম্মুখ যুদ্ধে বাধ্য করেন, যেখানে তার সৈন্যের সংখ্যাগরিষ্ঠতা ও অশ্বারোহী বাহিনীর প্রাধান্যের ব্যবহারও সীমিত হয়ে পড়ে। উল্লেখ্য যে মুসলিম বাহিনী অবস্থান নিয়েছিল মদিনার দিকে মুখ করে এবং পিছনে ছিল উহুদ পর্বতশ্রেণী। মদিনার পথ কোরেশদের জন্য ছিল উন্মুক্ত। কোরেশ বাহিনী সম্মুখে অগ্রসর হয়। তারা খাড়া পর্বতটির 1 মাইল দক্ষিণে যুদ্ধের তাঁবু স্থাপন করে এবং এখান থেকে আবু সুফিয়ান তার বাহিনীকে যুদ্ধ সাজে বিন্যাস করে মুসলিম বাহিনীর মুখোমুখি করে। সে মধ্যে পদাতিক ও দুবাহুতে গতিময় অশ্বারোহী বাহিনী স্থাপন করে সৈন্যবিন্যাস করে। ডান বাহুতে খালিদ ও বাম বাহুতে ইকরামা এবং তাদের উভয়ের সঙ্গে ছিল 100 করে অশ্বারোহীর শক্তিশালী বাহিনী। অশ্বারোহী বাহিনীর সার্বিক দায়িত্বে ছিল আমর ইবনুল আস, যদিও তার কাজ ছিল শুধু সমন্বয় সাধন করা। আবু সুফিয়ান 100 তীরন্দাজকে প্রাথমিক সংঘর্ষের জন্য সম্মুখ সারিতে মোতায়েন করে। কোরেশ বাহিনীর পতাকা ছিল বদর যুদ্ধ ফেরত তালহা বিন আবু তালহার হাতে। এইভাবেই কোরেশগণ মদিনাকে পিছনে ফেলে এবং মুসলিম বাহিনী ও উহুদ পর্বত শ্রেণীকে সম্মুখে নিয়ে অবস্থান গ্রহণ করে। প্রকৃতপক্ষে তারা মুসলিম বাহিনী ও তাদের ঘাঁটি মদিনার মধ্যখানে অবস্থান গ্রহণ করে। কোরেশ বাহিনীর পশ্চাতেই অবস্থান নেয় তাদের রমণীরা। যুদ্ধ শুরুর পূর্বে তারা হিন্দের নেতৃত্বে কোরেশদের সম্মুখ দিয়ে মার্চ করে তাদের বদর যুদ্ধে নিহত প্রিয়জনদের কথা মনে করিয়ে দেয়। তারপর রমণীরা কোরেশ বাহিনীর পেছনে অবস্থান গ্রহণের পূর্ব মুহূর্তে হিন্দ অত্যন্ত পরিষ্কার ও দৃঢ় কণ্ঠে গেয়ে ওঠে, ওহে আব্দুদ্দারের পুত্রগণ, আমাদের জন্মভূমি রক্ষাকারী, আমরা রজনীকন্যা, তোমাদের শয্যার সঙ্গিনী, আলিঙ্গন করব যদি তোমরা সামনে চলো, পিছু হটলে তোমাদেরকে পরিত্যাগ করব, ঘৃণা সহকারে পরিত্যাগ। বদর যুদ্ধের ঠিক 1 বছর 1 সপ্তাহ পরে 22 মার্চ 625 খ্রিস্টাব্দে 7ই শাওয়াল 3 হিজরিতে শনিবার সকালবেলা দুই বাহিনী যুদ্ধের ভঙ্গিতে মুখোমুখি হয়। 700 মুসলিম সৈনিকের বিরুদ্ধে দাঁড়ায় 3000 অবিশ্বাসী কাফির। এই প্রথমবারের মতো আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার বাহিনী কমান্ড করে। তার সঙ্গে ছিল অনেক যোগ্য সহকারী এবং বিজয় সম্পর্কে সে ছিল নিশ্চিত। মুসলিমগণ বারবার কুরআনের বাণী উচ্চারণ করতে থাকে, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং কত উত্তম ত্রাণকর্তা তিনি, এবং তারা আল্লাহ পাকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে থাকে। দুই বাহিনী যুদ্ধের জন্য অবস্থান গ্রহণের পর প্রতারক আবু আমের তার আউস গোত্রের লোকদেরকে দলে ভেড়ানোর পদক্ষেপ নেয়। সে তার 50 জন অনুসারী ও কোরেশদের বহু সংখ্যক কৃতদাস সহ তাদের বাহিনীর সম্মুখের সারিকে অতিক্রম করে অগ্রসর হয়। আউস গোত্রের লোকদেরকে উদ্দেশ্য করে সে বলে, ওহে আউস গোত্রের লোকেরা, আমি আবু আমের, তোমরা নিশ্চয়ই আমাকে চেনো। আউসের লোকেরা এক বাক্যে উত্তর দেয়, ওহে ভক্ত প্রতারক, তোমাকে স্বাগতম নয়। সেই সঙ্গে তারা তার সঙ্গীদের উপর সজোরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকে। ফলে তারা দণ্ডায়মান কোরেশ বাহিনীর মধ্য দিয়ে দ্রুত পেছনে ফিরে যায়। কোরেশদের মুখে বিদ্রুপের চিহ্ন দেখে সে নবী রাসূলদের ভঙ্গিতে বলে ওঠে, আমার মৃত্যুর পর আমার লোকেরা দুঃখ ভোগ করবে। কিন্তু কোরেশগণ তার কথায় আর গুরুত্ব দেয় না। প্রতারক আবু আমেরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষের তীরন্দাজগণ তীর ছুঁড়তে শুরু করে। এটা ছিল অনেকটা উভয় পক্ষের গোলন্দাজ বাহিনীর গোলা নিক্ষেপের মতো। কোরেশ পক্ষে ছিল 100 তীরন্দাজ, মুসলিম পক্ষের কিছু তীরন্দাজ ছিল আয়নায়ন পাহাড়ের উপর, আর কিছু ছিল সম্মুখ সারিতে। বেশ কিছু তীর নিক্ষিপ্ত হয়।
তীরন্দাজদের ছত্রছায়ায় খালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে মুসলিম বাহিনীর বাম বাহুকে আক্রমণ করেন, কিন্তু মুসলিম তীরন্দাজদের নির্ভুল লক্ষ্যের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়। তীরন্দাজদের সংঘর্ষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্র হতে কোরেশ রমণীদের কণ্ঠে সেই গানটি আবার ভেসে আসে, আমরা রজনীকন্যা। পরবর্তী পর্যায়টি ছিল দুই বাহিনীর প্রধান যোদ্ধাদের দ্বন্দ্বযুদ্ধ। কোরেশ বাহিনীর পতাকাবাহী তালহা সম্মুখে অগ্রসর হয়ে চিৎকার করে বলে, আমি আবু তালহার পুত্র তালহা। এমন কেউ আছে যে আমার সঙ্গে লড়তে চায়? তার এই আহ্বানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লাফে সামনে অগ্রসর হয়ে তালহা আঘাত করার পূর্বেই তরবারির আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলেন। তালহা শুধু আহত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুনরায় আঘাত করার জন্য তরবারি ওঠানোর সঙ্গে সঙ্গে সে ক্ষমা ভিক্ষা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করা থেকে বিরত থাকেন। পরে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে আহত তালহাকে মুসলিমগণ সরিয়ে ফেলে। তালহার পতনের পর অন্য একজন অবিশ্বাসী সামনে আসে এবং কোরেশ পতাকা হাতে তুলে নেয়। হামজা এই লোকটিকে হত্যা করেন। এই দৃশ্যটি কোরেশ বাহিনীর পেছন হতে বর্বর কৃতদাসটি লক্ষ্য করে। সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশ থেকে আঘাত করার জন্য চুপি চুপি ডান দিকে অগ্রসর হয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ির মধ্যে একটি লম্বা উট পাখির পালক গুঁজে দিয়েছিলেন, তাই তাকে লক্ষ্য করা ছিল খুব সহজ। ক্রমান্বয়ে দ্বন্দ্বযুদ্ধ ব্যাপক রূপ লাভ করে। তালহার আত্মীয় স্বজন একের পর এক কোরেশ পতাকা উত্তোলন এবং মুসলমানদের হাতে নিহত হতে থাকে। সবচেয়ে বেশি ধরাশায়ী হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে। আবু সুফিয়ানও ঘোড়ার পিঠে থেকেই দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন। হানজালা বিন আবু আমের তার মোকাবিলা করে। আবু সুফিয়ান বল্লম বা তরবারি ব্যবহার করার পূর্বেই হানজালা তার ঘোড়ার সামনের পায়ে আঘাত করে এবং সে ঘোড়া থেকে পড়ে যায়। আবু সুফিয়ান সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার একজন সঙ্গী এগিয়ে আসে এবং সে হানজালাকে হত্যা করতে সক্ষম হয়। আবু সুফিয়ান দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। আবু বকরের পুত্র আব্দুর রহমান ছিল কোরেশ যোদ্ধাদের অন্যতম। সে সামনে অগ্রসর হয়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। তার আহ্বানে পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি তুলে সামনে অগ্রসর হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাধা দেন এবং বলেন, তোমার তরবারি কোষবদ্ধ করো। এই আব্দুর রহমান পরবর্তীকালে ইসলামের একজন বিখ্যাত সৈনিক হিসেবে পরিগণিত হয়েছিলেন এবং সিরিয়া অভিযানে বিশেষ গৌরব অর্জন করেছিলেন। দ্বন্দ্বযুদ্ধের পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যায়। উভয় বাহিনী ভয়ঙ্কর হাতাহাতি যুদ্ধ শুরু করে দেয়। মুসলিমগণ অধিকতর সাহসী ও তরবারি চালনায় দক্ষ, কিন্তু কোরেশগণ তাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মুসলিম বাহিনীর এই দক্ষতার মোকাবিলা করতে সক্ষম হয়। সর্বাত্মক যুদ্ধ চলাকালীন সময়ে খালিদ বাম দিকে আরেকটি আক্রমণ রচনার উদ্যোগ নিলে আয়নায়নের তীরন্দাজগণ তা ব্যর্থ করে দেয়। মুসলিম বাহিনীর এই বামবাহুতেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এবং কোরেশদের প্রতি তীর নিক্ষেপ করেন। তার পাশে ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি ছিলেন পেশাগতভাবেই তীর নির্মাতা এবং সে সময়ের বিখ্যাত তীরন্দাজদের অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে লক্ষ্য নির্ধারণ করে দিতেন এবং তিনি অব্যর্থভাবে আঘাত করতেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর বাম প্রান্ত থেকে যুদ্ধ করছিলেন। ইতিমধ্যে তিনি দুজন কাফিরকে হত্যা করেছেন এবং লক্ষ্য করলেন যে আরও একজন অগ্রসর হচ্ছে। এই লোকটির নাম ছিল সাবা বিন আবু উরজা, যাকে হামজা ভালোভাবে চিনতেন। তিনি চিৎকার করে বললেন, ওহে খাতনাকারিনীর পুত্র, আমার নিকট এসো। সাবার মা মক্কায় খাতনা করে বেড়াত। সাবার মুখ রক্তবর্ণ ধারণ করে। সে তরবারি তুলে হামজার দিকে অগ্রসর হয়। এ দুজনের দ্বন্দ্বযুদ্ধ শুরু হলে বর্বর কৃতদাসটি ঝোপ ও পাথরের আড়ালে হামাগুড়ি দিয়ে হামজার দিকে অগ্রসর হয়। লক্ষ্যবস্তু বর্ষার আওতার মধ্যে এসে গেলে সে তার অভিজ্ঞ দৃষ্টি দিয়ে দূরত্ব মেপে নেয়। তারপর সে দাঁড়িয়ে বর্ষা উত্তোলন করে। এই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবার মাথায় মরণ আঘাত হানেন এবং সে তার পায়ের উপর এসে পড়ে। ঠিক এই মুহূর্তে বর্বর লোকটি বর্ষা নিক্ষেপ করে। নিষ্ঠুর অস্ত্রটি
অব্যর্থভাবে গিয়ে হামজার তলপেটে লাগে এবং বিদ্ধ হয়ে অপর দিকে ফুঁড়ে বের হয়। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্বর লোকটির দিকে ঘুরে দাঁড়ান এবং সিংহের মতো গর্জন করতে করতে কয়েক পা অগ্রসর হন। লোকটি পাথরের আড়াল থেকে কেঁপে ওঠে, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দূর অগ্রসর হতে পারেননি। তিনি মাটিতে পড়ে যান। বর্বর লোকটি হামজা শরীর নিথর না হওয়া পর্যন্ত অপেক্ষা করে। তারপর সে মৃতদেহের কাছে গিয়ে হ্যাঁচকা টানে বর্ষাটি বের করে। সে তখন অলসভাবে যুদ্ধের ময়দান ত্যাগ করে, কেননা সে তার উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছে। বর্বর কৃতদাসটি হয়তো আরও অনেক যুদ্ধ করার সুযোগ পাবে, কিন্তু মহান হামজার জীবনে সেই সুযোগ আর আসবে না। হামজা ছিলেন আল্লাহ ও তার রাসূলের সিংহ। এর পরপরই কুরাইশদের অবস্থান টলমল হয়ে পড়ে এবং মুসলিমগণ তাদের আক্রমণের চাপ আরও বৃদ্ধি করে। কুরাইশ পক্ষের বেশ কয়েকজন পতাকাবাহী নিহত বা আহত হলে একজন কৃতদাস তা তুলে নেয় এবং নিহত হওয়ার পূর্ব পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। তার মৃত্যুতে পতাকাটি আবার পতিত হয়। ফলে কুরাইশ বাহিনী ভেঙে পড়ে এবং বিশৃঙ্খলভাবে পলায়ন শুরু করে। এই সময়ে কুরাইশ বাহিনীর মধ্যে ব্যাপক ভীতির সৃষ্টি হয়। মুসলিমগণ কুরাইশদেরকে ধাওয়া করতে থাকে। কুরাইশদের দুর্দশা দেখে তাদের রমণীরা বিলাপ করতে থাকে। তারাও ভীত সন্ত্রস্ত হয়ে তাদের পুরুষদের পদাঙ্ক অনুসরণ করে। দ্রুত পলায়নের জন্য মহিলারা হাঁটু পর্যন্ত কাপড় তুলে দৌড়াতে থাকে, যা বিজয়ের সম্ভাবনায় উৎফুল্ল মুসলিম বাহিনীর সামনে একটা কৌতুকপ্রদ দৃশ্যের অবতারণা করে। ইয়ামরা ব্যতীত সব কুরাইশ রমণী পলায়ন করে। শুধু সে একা কুরাইশদের যুদ্ধরেখার পেছনেই দাঁড়িয়ে থাকে। এই সুযোগে মুসলিমগণ কুরাইশদের ক্যাম্পে তাদের সম্পদ হস্তগত করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ক্যাম্পে তখন সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা। মহিলা ও কৃতদাসরা মৃত্যুর ভয়ে কাতরাতে থাকে। এই অবস্থা দেখে মুসলিম সৈনিকরা উল্লাসে চিৎকার করতে থাকে। এই মুহূর্তে মুসলিম বাহিনীর সমস্ত নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ভেঙে পড়ে। তারা ধরে নিয়েছিল যে যুদ্ধ শেষ এবং তারা জয়ী হয়েছে। প্রকৃতপক্ষে যুদ্ধের মাত্র প্রথম পর্যায় সমাপ্ত হয়েছিল। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কম এবং কুরাইশগণ স্পষ্টতই পরাজিত হয়েছিল। এখানেই উহুদ যুদ্ধের সমাপ্তি হলে ভালো হতো, কিন্তু তা হয়নি। কুরাইশ বাহিনীর পলায়ন এবং প্রতিপক্ষের ধাওয়া ও ক্যাম্প লুট চলাকালীন সময়ে তাদের অশ্বারোহী বাহিনীর অংশ দুটি অত্যন্ত দৃঢ়তার পরিচয় দেয়। খালিদ ও ইকরামা উভয়ে পূর্বের অবস্থান থেকে কিছুটা পশ্চাৎপদ হলেও তাদের বাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে। ফলে তাদের একজন অশ্বারোহীও পালানোর সুযোগ পায় না। খালিদ এই বিশৃঙ্খল অবস্থাটি পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি কখনো পলায়নপর কুরাইশ বাহিনী, কখনো মুসলিম বাহিনীর কার্যকলাপ ও কখনো আইনায়ন পাহাড়ের তীরন্দাজদের লক্ষ্য করতে থাকেন। খালিদ ঠিক পুরোপুরি বুঝতে পারছিলেন না কি করবেন, কিন্তু তিনি ছিলেন অপরিসীম ধৈর্যশীল। ধৈর্য সহকারে তিনি সুযোগের জন্য অপেক্ষা করতে থাকেন। শীঘ্রই তার ধৈর্যের পুরস্কার পান। কুরাইশ বাহিনীর পরাজয় ও মুসলিমগণকে তাদের ক্যাম্প হতে সম্পদ হস্তগত করতে দেখে আইনায়ন পাহাড়ের তীরন্দাজগণও অধৈর্য হয়ে পড়ে। কুরাইশদের ক্যাম্প তাদেরকে প্রলুব্ধ করে। তারা তাদের কমান্ডার আবদুল্লাহ বিন জুবাইরের নিকট হতে অন্যান্য মুসলিমের সঙ্গে যোগদানের অনুমতি প্রার্থনা করে, কিন্তু আবদুল্লাহ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তোমরা আল্লাহ রাসূলের নির্দেশ ভালোভাবেই অবগত আছো। পুনরায় তার কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের এই পাহাড়ের উপরেই থাকতে হবে। তীরন্দাজগণ উত্তর দিল, হ্যাঁ, আমরা তা জানি। যুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত আমাদের এই অবস্থানে থাকার কথা। এখন যুদ্ধ শেষ, তাই আর এখানে থাকার কোনো অর্থ হয় না। কমান্ডারের নির্দেশ অমান্য করে অধিকাংশ তীরন্দাজ কুরাইশদের ক্যাম্পের দিকে ধাবিত হয় এবং লুটের মাল বলে চিৎকার করতে থাকে। আবদুল্লাহর সঙ্গে মাত্র 9 জন তীরন্দাজ থাকে। তীরন্দাজদের এই গতিবিধি খালিদের সন্ধানী দৃষ্টি আকর্ষণ করে এবং তীরন্দাজদের কুরাইশ ক্যাম্প পৌঁছা পর্যন্ত অপেক্ষা করেন।